বলে না যে মাতৃভূমি নয় মৃত্যু, তো আমরা আসলে ওইটাই চাই। এবার সন্তান বেঁচে থাকবে, আমি লাভ কি? যদি দেশই না থাকে, দেশে মানুষ ভালো না থাকে, দেশে সবকিছু ঠিকঠাক না চলে, তাহলে তো আর আসলে সন্তান কি, বাবা কি, মা কি? তো সেক্ষেত্রে আমরা আসলে ওই সময় আমার আসলে কেন ঘটনা ঘটেছিল আমি জানি না, তবে আমি মন থেকে চেয়েছিলাম যে আমাদের দেশটা মুক্ত হোক, স্বৈরাচার মুক্ত হোক, এবং এক দফার দাবি যে চলে আসছে, দেশের মানুষ মুক্তি পাক, দেশের মানুষ কথা বলা শিখুক, দেশের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা সুন্দর একটি বাংলাদেশ পায়, যেখানে নির্মোহ বাংলাদেশ, সবাই তার কথা বলতে পারবে, আমাদের সন্তানরা বড় বৈষম্য বিরোধী চেতনা, এবং সবাই রাষ্ট্রের সমস্ত নাগরিক, রাষ্ট্রের সমস্ত ভালোবাসা যেন আমাদের ছোট বাচ্চাদের প্রতি থাকে, যারা ভবিষ্যৎ দেশটাকে গড়বে। তো সুতরাং জুলাইয়ের স্পিরিট হচ্ছে আসলে আমাদের নতুন প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, এবং তারপরের প্রজন্ম যারা বাংলাদেশকে লিড করবে। আমরা যারা বয়স হয়েছে, আমরা আসলে এর বেশি কিছু করার নেই, তাদের অনুগত হওয়া ছাড়া, তরুণদের অনুগত হওয়া ছাড়া আমাদের কিছু করার নেই। আসলে এটা তো হুট করে কিছু হবে না। একটা দেশে, একটা গণতান্ত্রিক দেশে অনেক মত থাকবে, অনেক মত পার্থক্য থাকবে, তবে আমি আশা করবো মুক্তিযুদ্ধের সময় যেমন মানুষকে একত্রিত করেছিল বাংলাদেশকে, এবং এই জুলাই আন্দোলন বা জুলাই যুদ্ধ এবং এই সফলতা আমাদের সমস্ত রাজনৈতিক দলগুলি নতুনভাবে ভাবতে শিখাবে। যদি আমরা যদি কামড়ে করি, আমরা যদি হানাহানি করি, আমরা যদি একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে না আসতে পারি, সেই ডিভাইড এন্ড রুলে খেলা হবে। আমরা চাই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো তাদের সংযত হোক, তারা বাংলাদেশের মানুষের পালস বুঝুক, তরুণ প্রজন্মের পালস বুঝুক, এবং বাংলাদেশের যে মানুষের আকাঙ্ক্ষা এই জুলাইকে কেন্দ্র করে সেটা পরিপূর্ণ হোক। থ্যাংক ইউ সো মাচ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।